আপনি যদি ইয়ারড্রপে কাজ করেন বা টেলিগ্রামে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি অনেক হেল্পফুল করবে। কারণ দেখেন আমি এখানে টেলিগ্রামের সুন্দরভাবে আলাদা, আলাদা সেকশনগুলো সাজিয়ে নিয়েছি। আমার যদি এখানে সবগুলা যদি একসাথে থাকতো টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ, বুট তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যেত। ঠিক আছে? তো আমি এখানে টেলিগ্রাম বুট আলাদা করে নিয়েছি এবং আমি এখানে গ্রুপটা আমি কিন্তু আলাদা করিনি। তো গ্রুপটা আলাদা করে নিচ্ছি। এখন দেখেন আমি কিন্তু এখানে গ্রুপটা এড করে নিলাম। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের গ্রুপটা মানে আমাদের যত গ্রুপ আছে সবগুলা কিন্তু গ্রুপ আমাদের একটা আলাদা সেকশন হয়ে গেল। মানে আমাদের এখানে যদি আমি গ্রুপে আসি তাহলে গ্রুপের শুধু এখানে সব গ্রুপগুলো, যদি আমি এখানে বুটে আসি তাহলে সব কিন্তু আমরা এখানে বুট যেগুলো বুটে আমি জয়েন করছি সব বুট এখানে আসবে। যদি পার্সোনালে আসি পার্সোনাল ইনফরমেশন সব আসবে। তারপর এখানে দেখেন এখানে চ্যানেলে আসলে সব চ্যানেল এখানে আসবে। আপনি চাইলে এগুলো কিন্তু আরও এখানে কাস্টমাইজ করতে পারবেন, এগুলো কিন্তু আগাপিছা করে নিতে পারবেন এইভাবে। ঠিক আছে? আমি এটাও দেখিয়ে দিব। তো খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনার জন্য। সো বন্ধুরা এখন দেখেন আমাদের কিন্তু সবগুলো কিন্তু একটা হয়ে গেছে, মানে আমাদের গ্রুপ চ্যানেল বুট যা আছে সব কিন্তু একটা হয়ে গেছে। ঠিক আছে? আমরা এইভাবে কিন্তু যদি টেলিগ্রাম চালাই আমরা কিন্তু পাগলা হয়ে যাবো। ঠিক আছে? গ্রুপ চ্যানেল বুট কিন্তু খুঁজে পাবো না। ঠিক আছে? তো আজকে ভিডিওটি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যে কীভাবে আপনি এগুলো সুন্দরভাবে উপরে সাজিয়ে নেবেন, যে গ্রুপ আলাদা, চ্যানেল আলাদা, বুট আলাদা, এইভাবে আপনি ডট লাইন করে সাজাতে পারবেন। ঠিক আছে? এই জন্য আপনি টেলিগ্রামে আসবেন। টেলিগ্রাম হচ্ছে সবগুলো একই সিস্টেম। এখানে প্রায় 3টা টেলিগ্রাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে বিগ্রাম, একটা আইএমই টেলিগ্রাম, একটা হচ্ছে মেইন টেলিগ্রাম আসল। আমি আসলটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইটা দিয়ে আমরা দেখিয়ে দেবো আসল আজকে। তো এইটা জাস্ট আপনি কী করবেন, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে ওপেন করবেন। সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সাবস্ক্রাইব করলে হয় পরবর্তী নতুন আর্নিং ইনকাম ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। এই জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট বাটনে ক্লিক করে দিবেন। এই যে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেস লিঙ্ক কিন্তু শেয়ার করে থাকি প্রতিনিয়ত একদম রেগুলারলি। অবশ্যই মাস্ট বি টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবে। আপনি কী করবেন, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট উপরে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। আরও কিছু আমি এক্সট্রা ফিচার দেখিয়ে দিব, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা তো ভাই ইনকাম করতে চান কিন্তু আপনি কাজ শিখতে চান না। ভাই কাজ না শিখলে কীভাবে ইনকাম করবেন? ঠিক আছে? কাজ নিয়ে টেলিগ্রাম 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, এখানে সেটিং বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এখানে একটা সেটিং বাটন দেখতে পাবেন, জাস্ট এই সেটিং বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি এখানে সেটিং বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে দেখবেন আপনি অনেকগুলো ফিচার পাবেন। তো সেটিং সেকশনে কিন্তু দেখতে পাচ্ছেন, সেটিং সেকশনে আপনি এই যে এখানে ফোল্ডার নামে একটা বাটন পাবেন, জাস্ট এই ফোল্ডার বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এখানে ফোল্ডার, এই যে ফোল্ডার বাটনে ক্লিক করে দিবেন। ফোল্ডার বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে উপরে 2টা ফোল্ডার সেকশন দেখতে পাবেন। ঠিক আছে? ফোল্ডার সেকশন, এই সেকশনের কাজটা পরে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই ফোল্ডার এখানে সেকশন যে দেখতে পাচ্ছেন এই সেকশন কাজটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আগে আপনাকে এখানে যেটা বুঝতে হবে, যেটা আগে বুঝতে হবে সেটা হলো এখানে আপনাকে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, জাস্ট ক্রিয়েট এ নিউ ফোল্ডারে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এড চার্টের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি এড চার্টের মধ্যে ক্লিক করে দিলাম। তাও আপনি কি আলাদা করতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমি চ্যানেলগুলো আলাদা করব। জাস্ট এখানে চ্যানেল সেকশনটা ক্লিক করে দিলাম। তারপরে আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন, এই যে কোণে টিক চিহ্নটা আছে, জাস্ট আপনি এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চ্যানেল সেকশন কিন্তু একটা চলে আসলো। ঠিক আছে? আমাদের চ্যানেল সেকশন কিন্তু একটা চলে আসলো, এখানে চলে আসলো। এরপর আমি কি করব, উপরে এখানে সেভ বাটন আছে, উপরে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। দেখবে সেভ। ঠিক আছে? এখন কিন্তু আমাদের সেভ হয়নি, জাস্ট আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমি বেগে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে চ্যানেল সেকশনটা কিন্তু এড হয়ে গেল। ঠিক আছে? তো আমরা যদি একটু হোমে যাই, আমরা যদি এখানে বেগে আসি হোমে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেল সেকশনটা এখানে আলাদা হয়ে গেছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেল সেকশনটা আলাদা হয়ে গেছে। আর এখানে বাকি সব অল চার্ট, এখানে টেলিগ্রাম চ্যানেল আছে, বুট আছে, গ্রুপ আছে, সব আছে এখানে। কিন্তু আমাদের এই চ্যানেল গ্রুপ থেকে সব আমাদের এইখানে চ্যানেলটা আলাদা হয়ে গেল। আমি যদি এখানে চ্যানেলে ক্লিক করে দিই তাহলে আমি চ্যানেল যেগুলো জয়েন করছি সব চ্যানেল এখানে, শুধু এখানে চ্যানেল আসবে। ঠিক আছে? তো আমি চাচ্ছি আমার গ্রুপটা আলাদা করব, গ্রুপ। তো আপনি আবার সেটিংয়ে আসবেন, আবার এখানে ফোল্ডার অপশনে আসবেন। ফোল্ডার অপশনে আসার পরে আবার আপনি এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ ফোল্ডার, জাস্ট ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে দিতে হবে। আবার এখানে এড চার্ট উপরে দেখতে পাচ্ছেন এড চার্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে গ্রুপ, জাস্ট গ্রুপ বাটনে ক্লিক করে দিবেন। আমি টিক চিহ্ন দিলাম, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে? আপনি চাইলে এখানে নামটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এখানে একটা নাম সেকশন ঘর পাবেন, আপনি গ্রুপের জায়গায় আপনি গ্রুপ 1 দিতে পারবেন। আপনি যদি চান আমি 4টা গ্রুপ আলাদা করবো তো 4টা গ্রুপ আপনি করতে পারবেন। ঠিক আছে? একটা আপনার গ্রুপ থাকবে, একটা আপনার ইয়ারড্রপে গ্রুপ থাকবে। যদি আপনি সাজাতে চান সবগুলো সাজাতে পারবেন, এখানে নাম দিতে পারবেন। ঠিক আছে? তো আমি একটা নাম দিয়ে দিলাম, মনে করেন এখানে এক বাংলাতে দিলাম। তো এখানে তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে গ্রুপ এক্স কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল, সেভ হয়ে গেল। আমি যদি এখানে হোম স্ক্রিনে আসি, হোম স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে গ্রুপ চ্যানেল আলাদা হয়ে গেছে। জাস্ট এই গ্রুপে কিন্তু সবগুলো গ্রুপ কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে? এখানে সব গ্রুপ কিন্তু আলাদা হয়ে গেছে। আমি চাচ্ছি আমি আরেকটা গ্রুপ
আলাদা করবো। আমি জাস্ট আবার চলে আসলাম। আসার পরে জাস্ট আমি ফোল্ডার বাটনে ক্লিক করবো, আবার ক্রিয়েট বাটনে ক্লিক করবো, আবার এখানে এক বাটনে ক্লিক করবো, আবার গ্রুপে বাটনে ক্লিক করবো, আবার টিক চিহ্ন ক্লিক করে দিব, আবার এখানে আমি গ্রুপ 2 করতে যাচ্ছি বেলা 2 দেখতে পাচ্ছেন আমি 2 করে দিলাম। আমাদের কিন্তু আরও 2টা গ্রুপ সেকশন আলাদা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি 2টা গ্রুপ সেকশন আলাদা হয়ে গেল। আমি চাইলে এই গ্রুপে আমি আলাদা অন্যান্য আমার প্রয়োজনীয় খুব ভালো যেগুলো গ্রুপ ওগুলো কিন্তু আমি আলাদা এখানে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমার এইগুলো লাগবে না। তো আমি জাস্ট এখানে কী করবো, ডিলিট বাটনে ক্লিক করে দিব, ঠিক আছে? এখান থেকে চেপে ধরবেন, এখানে চেপে ধরবেন, গ্রুপ করা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আবার এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন, সেটিং অপশনে চলে আসবেন, আবার ফোল্ডার অপশনে আসবেন, আবার ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আবার অ্যাড চ্যাট বাটনে ক্লিক করবেন এবং চাচ্ছেন কন্ট্যাক্ট, ঠিক আছে? এই উপরে কন্ট্যাক্ট, আপনি যদি আমার সাথে চ্যাটিং করবেন বা আপনার সাথে কন্ট্যাক্ট যে করবে কেউ বা আপনি যদি কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্টগুলো আলাদা থাকবে এখানে, ঠিক আছে? তো টিক চিহ্ন দিবেন এবং সেভ বাটনে ক্লিক করে দিবেন, একটা করে সেভ করবেন, ঠিক আছে? তারপরে আবার এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, আবার এখানে অ্যাড চ্যাটে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে হচ্ছে বুট, এই যে বুট, এই বুটের মধ্যে ক্লিক করে দিবেন। তো বুটের মধ্যে ক্লিক করে আবার টিক চিহ্ন দিয়ে ক্লিক করবেন, উপরে থেকে সেভ বাটনে ক্লিক করবেন, আমাদের কিন্তু বুটটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? চ্যানেল, গ্রুপ, বুট এবং কন্ট্যাক্ট আমাদের সেভ হয়ে গেছে। আমরা জাস্ট বেগে আসলাম। আরও কিছু আপনাদেরকে শিখতে হবে, আমি আপনাদেরকে আরও গোপন কিছু শিখিয়ে দিব, ঠিক আছে? ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। দেখে এই যে অল মানে এখানে সব কিছু আছে, গ্রুপ, কন্ট্রাক্ট, চ্যানেল, বুট সব আছে। আমি যদি চ্যানেল যাই, এখানে উপরে সেকশনগুলো যদি আমি যদি চেঞ্জ করি, তাহলে আমি এখানে চ্যানেল থেকে যাইতে পারবো, গ্রুপ থেকে যাইতে পারবো, কন্ট্যাক্ট থেকে যাইতে পারবো আলাদা করে, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি যে কন্ট্যাক্টটা যেন সামনে থাকে, কন্ট্যাক্টটা হয়ে গেছে একবারে সাইডে। আমি তো মানুষের সাথে বেশি চ্যাটিং করবো বা কথা বলবো, আমাদের বুটটা বেশি প্রয়োজন নেই, ঠিক আছে? এই জন্য আমি কী করবো, এটা চেপে ধরবো, চেপে ধরে আমি জাস্ট কী করবো, এডিট ফোল্ডারে এটা চেপে ধরবো, চেপে ধরার পর উপরে দেখতে পাচ্ছেন রিডাইডার বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপরে এখানে এটা চেপে ধরতে থাকবেন, চেপে ধরে আমি জাস্ট এইটাকে আগাই দিলাম। আমাদের বুটটা বেশি প্রয়োজন নেই, বুটটা শেষে থাক। তারপর আমি চাচ্ছি কি, আমি কন্ট্যাক্টটা সবার প্রথমে নিয়ে আসবো, জাস্ট আবার এখানে চেপে ধরবো, আবার এই জায়গায় নিয়ে আসবো, দেখতেছেন কন্ট্যাক্টটা সবার প্রথমে চলে আসলো। তারপরে আমাদের চ্যানেলটা বেশি প্রয়োজন হয়, তো চ্যানেলটা এখানে রেখে দিলাম। তারপর এখানে ডান বাটনে ক্লিক করলাম। এখন দেখেন আমি যদি টেলিগ্রামে ঢুকি এখন, তো আমি সবার প্রথমে আমার পাশেই কিন্তু আমি কন্ট্যাক্টটা পাচ্ছি, ঠিক আছে? আপনি চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিলাম। জাস্ট চ্যানেল সেকশনে আসলাম। চ্যানেল সেকশনে আসার পরে আমি চ্যানেলগুলো দেখতে পাচ্ছি, জাস্ট আবার থ্রি ডটে ক্লিক করে দেবো, আবার সেটিং বাটনে ক্লিক করে দেবো, আবার ফোল্ডার বাটনে ক্লিক করে দিব। ফোল্ডার বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন চাইলে আপনি এইখান থেকেও কিন্তু আলাদা করতে পারবেন, ঠিক আছে? এইখান থেকেও আপনি কিন্তু এইভাবে উপরে দিতে পারবেন, কোনটাকে আগে দিতে পারবেন, কী দিবেন নাই দিবেন সব কিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে? আপনি যদি চান এখান থেকে ডিলিট করে দিতে চান, সেখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন, ডিসমিস। আমি জাস্ট গ্রুপ 1টা ডিলিট করে দিচ্ছি, জাস্ট ডিসমিস করে দিলাম। আমাদের গ্রুপটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেল, আমাদের হোম স্ক্রিন থেকে গ্রুপটা আলাদা হয়ে গেল। এখন উপরে দেখতে পাচ্ছেন আরও এখানে 2টা সেকশন দেখতে পাবেন। এই সেকশন মানে হচ্ছে আপনি এখানে আরও কিছু সেকশন অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন জাস্ট এড বাটনে ক্লিক করলাম, আমাদের এখানে পার্সোনালটা কিন্তু এড হয়ে গেল। পার্সোনাল মানে আমি যেদিকে চ্যাটিং করবো সেই পার্সোনাল এড হয়ে গেল। আমরা কিন্তু এখানে কাস্টমাইজভাবে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? তারপর যদি এখানে অ্যাড বাটনে যদি ক্লিক করে দেন, তাহলে আমাদের আনকন্টিনিউ জাস্ট এখান থেকে আপনি জাস্ট এডিট বাটনে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে আরও নতুন কিছু কাউকে কন্ট্যাক্টভাবে পার্সোনালভাবে অ্যাড করে নিতে পারবেন, অথবা চাইলে আপনি এখান থেকে রিমুভ ফোল্ডার ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? এখন কথা হলো, আপনি যে রেগুলার চ্যানেলগুলোতে কাজ করেন, মনে করেন আমার চ্যানেলতে কাজ করেন, কিন্তু এখানে চ্যানেল সেকশনে আসলাম। চ্যানেল সেকশনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আমি অনেকগুলো আইডিতে জয়েন করেছি, অনেক গ্রুপে জয়েন করেছি। এই জন্য আমি কিন্তু খুঁজে পাচ্ছি না যে কোন চ্যানেলটা সবসময় আমার যেন সবার উপরে থাকে। এই সিস্টেমটা হচ্ছে, আপনি জাস্ট কী করবেন, এখানে জাস্ট আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেল যেটা হচ্ছে আপনার চ্যানেল পছন্দ হবে, এই দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা, আপনি জাস্ট কী করবেন, এই জায়গায় চেপে ধরবেন। চেপে ধরার পরে জাস্ট এভাবে চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখবেন যে এখানে টিক চিহ্ন কিন্তু চলে আসছে। তারপরে জাস্ট আপনি কী করবেন, এই উপরে তীর লাইনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তীর লাইনে ক্লিক করে দেওয়ার পর এটা পিন করে রাখবেন। দেখতে পাচ্ছেন পিন করলে আপনি এখান থেকে সবার চ্যানেলটা উপরে যাবে। দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু উপরে চলে গেল। এই চ্যানেলটা আর হারাবে না। এগুলো এখন যেটা প্রথমে জাস্ট যেই চ্যানেলে বেশি নোটিফিকেশন আসবে, পোস্ট আসবে, সেগুলো কিন্তু একটার পর একটা চ্যানেলগুলো চেঞ্জ হতে থাকবে, কিন্তু এই চ্যানেলটা চেঞ্জ হবে না। এটা উপরে টপ আকারে থাকবে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও চ্যানেল, আমি যদি এখানে জুকি মুবা, এখানে আরও অনেক চ্যানেল আছে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছি ইয়ারড্রপ একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটাকে আমি যদি এখানে জাস্ট উপরে সিরিয়ালে ক্লিক করে জাস্ট পিন করে রাখি, এটা কিন্তু উপরে চলে গেল। এরপর হচ্ছে আরেকটা ইয়ারড্রপ স্টার, আমি যদি এটাকে পিন করে রাখি, জাস্ট এটাকে পিন উপরে চলে গেল। এই চ্যানেলগুলো এখান থেকে আর সরবে না, এটা থেকেই যাবে উপরে, ঠিক আছে? সবসময় আমি যদি চ্যানেল কেটে দিই, আবার এখানে চ্যানেল যাই, দেখতে পাচ্ছেন আমাদের এই কয়টা টপ চ্যানেল আমাদের সবসময় উপরেই থাকবে। আর এগুলা হচ্ছে আগাপিছা করবেন, এই চ্যানেল নাচানাচি করবে, ঠিক আছে? এগুলো কিন্তু চেঞ্জ হবে না, কারণ এগুলা হচ্ছে পিন করা আছে, ঠিক আছে? তো এইভাবে আপনি চ্যানেল, গ্রুপ, আপনার কন্ট্রাক্ট, বুট সবগুলো কিন্তু আলাদা করে সাজিয়ে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। টেলিগ্রামের আরও অনেক সিক্রেট টিপস আছে, যেগুলো ভিডিও আপনি যদি পেতে চান বা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে হবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ভাই। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে আপনি কোনো কিছু ইনকাম করতে পারবেন না, কারণ এখানে আমরা সব ধরনের ইয়ারড্রপ আপডেট অফার শেয়ার করে থাকি। তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।